সম্পত্তি, আমার কিছু না। এইটা সত্যি কি মিথ্যা? এইটা সত্যি, সত্যি কথা না? সত্যি কথা এটা কি সত্যি আমাদের কিছু নয়, সব কিছু। আর আমরা বলিও, পরন্তু মানে কি? হ্যাঁ, আমরা সেই রকম বলি যেরকম দোকানদারের কাছে যাবো। আমরা যাই না দোকানের কাছে, তো आइए आइए महाराज आप ही की दुकान है, আপনার দোকান আছে না? আপনার দোকান। আর যখন জিনিস নিয়ে যায় একটা টাকা কম করে না। কিছু সময় আগে বললে কি আমার দোকান, আর এখন টাকা কেন দিচ্ছে? উনি ভালো করে জানে আমি এটা বলছি কি আপনার দোকান, ওর দোকানটা তোমার না, দোকানটা তো আমার। সেরকম আমরাও ভগবানের কাছে বলি, হে গোবিন্দ আমার কিছু না, সবকিছু তোমার। পরন্তু আমরা ভিতরে মেনে নিয়েছি তোমার কিছু না, সবকিছু আমার। ও বলে বলে বলছি তন মন ধন সব তেরা, स्वामी सब कुछ है तेरा, तेरा तुझको अर्पण, तेरा तुझको अर्पण, क्या लागे मेरा। উপরে বলছি, ভিতরে ভাবছি কি? ভিতরে ভাবছে না তন মন ধন সব মেরা, स्वामी सब कुछ है मेरा, मेरा मुझको दे दो, मेरा मुझको दे दो, क्या लागे तेरा। नहीं, एक कपट युक्त भक्ति ना, অহেতুকি ভক্তি, অপ্রতিহতা। আমাদের ভক্তি সহেতুকি, সহেতুক মানে কোন হেতু নিয়ে, কোন লালসা নিয়ে, লোভ নিয়ে আমরা ভক্তি করি, সেই জন্য সেই ভক্তিটা বেশি দিন চলে না। হ্যাঁ, কেউ বলে গোবিন্দ আমার ছেলে নিয়ে একটা ছেলে হোক, আর আমার তো ভাগ্যে না, ভাগ্যে ছেলে ছিল, ছেলেটা হয়ে ভালো। আর সে বলছে ভাগ্য বলছে না, বলছে গোবিন্দ আমাকে দিয়েছে। ছেলের চাকরি হোক, আর চাকরি তার ভাগ্যে ছিল, চাকরি হয়ে গেল, গোবিন্দ আমার ছেলেকে চাকরি দিল। তারপরে ছেলের বিয়ে হোক, আর ছেলের বিয়ে ভাগ্যে তার ইয়ে আছে, বিয়ে আছে, বিয়ে হলো, গোবিন্দ আমার ছেলের বিয়ে করে দিল। আর রাস্তায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হলো, ছেলে মারা গেল। তারপর কি বলবে? ধ্যান দেন, যেই বস্তুকে প্রাপ্ত করতে যাকে আমরা নিমিত্ত বলি মানি, সেই বস্তুর হানি হলেও তাকেই বলবো সেই দোষী। হ্যাঁ, দোষী সেই না? গোবিন্দ আমার ছেলেকে নিয়ে নিল, আর আমি মন্দিরে যাব না, আর পূজা করব না, আর ভক্তি করবো না, আমি সব কিছু ছেড়ে দিব। হয় কি না? আর সত্যি সত্যি বলতে গেলে না গোবিন্দ দিয়েছিল না গোবিন্দ নিল। কর্ম অনুসারে পেলাম, কর্ম অনুসারে, ভগবানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। চিন্তা করো, যদি গোবিন্দ দিত, যারা ভক্ত তাকে নিয়ে, যারা ভগবানকে মানে না তাকেও সুন্দর ছেলে দিয়েছে। যারা ভগবানের নাম নিয়ে না তার কাছে অনেক টাকা দিয়েছে, তাহলে কেন? যদি উনি দিত না তাহলে যে তার নাম নিয়ে তার তাকে দিত, অন্যকে দিত না। হ্যাঁ, পরন্তু না, আমরা যা কিছু পাই নিজের কর্মের পরিণাম স্বরূপ, যে কর্ম, যে ভাগ্য, সে ভাগ্য অনুসারে পায়, ভগবান হস্তক্ষেপ করেন না। ফল তো কর্ম অনুসারে পাওয়া যায় না। ভগবান গীতা থেকে বললেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করার তোমার অধিকার, কর্ম তুমি করতে পারো, পরন্তু ফলের নেই। আমি কর্মের ফল দিই, যদি কর্ম না করে তাহলে ফল কোথায় দিব? তাকে মানলেও দিবে, না মানলেও দিবে, কর্ম কর্মই। কিন্তু ভগবানের ভক্তি কার জন্য করা দরকার?
প্রশ্ন আপনাদের উঠতে পারে, প্রশ্ন করতে পারে, যদি গোবিন্দ আমাকে ধন দান দেবে না, আমাকে প্রতিষ্ঠা দিবে না, হ্যাঁ, তাহলে আমরা গোবিন্দের কাছে আসবো কেনে, কার জন্য? ধ্যান দেন, হরি ভজন কার জন্য করা যায়? ধন কার জন্য? দেহের জন্য দরকার কি আত্মার জন্য? ছেলে কার জন্য? বাড়ি কার জন্য? সম্পত্তি কার জন্য? দেহের জন্য। দেহ কর্মের অধীন, আর দেহের কল্যাণ আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য আত্মকল্যাণ, আত্মকল্যাণ। আত্মকল্যাণ গোবিন্দ ভজন দ্বারা কি হয়? দেহ কল্যাণ হয় না, কি হয়? আত্মকল্যাণ হয়। যদি হরি ভজন না করা যায়, আত্মার কল্যাণ হবে, আত্মার পতন হবে, আত্ম নরকগামী হবে। এজন্য আত্মার কল্যাণের নিমিত্ত হরি ভজন করা দরকার, ভোগের জন্য না। অহেতুকি অপ্রতিহতা এরা আত্মা সম্প্রসিদ্ধতি লেখা, যার দ্বারা আত্মা সম্প্রসিদ্ধতি, সম্যক রূপেণ প্রসিদ্ধতি, যার দ্বারা আত্মা প্রসন্ন হন। হরিভজন, হরিভজন দ্বারা কি হয়? আত্মা প্রসন্ন হন। আর হরিভজন না করলে কি হয়? আত্মা দুঃখ পায়, কষ্ট পায়, আত্মা কষ্ট পায়। আমরা যে বলি আত্মাকে কষ্ট দেওয়া সব থেকে বড় পাপ, এর অর্থ হলো হরিভজন না করাটাই সব থেকে বড় পাপ। মাছ মাংস না খেলে পাপ হয় না, এইটা আমাদের অজ্ঞান। খেলে পাপ হবে, না খেলে পাপ হয় না। আর সংসার লোক বলে মহারাজ তার আত্মা চাইছে, না খেলে পাপ লাগবে, না দিলে পাপ লাগবে। হ্যাঁ, লেখা আছে এটা, ওড়িশাতে ওড়িয়া ভাষা লেখা আছে আত্মা কুশলে সর্বসিদ্ধি। বলে আত্মা যদি কুশল হয় সবকিছু পাওয়া যায়, সর্বসিদ্ধি। তারা কি বলে? ভালো খেতে হবে, ভালো লেখা আছে না, আত্মা কুশলে সর্বসিদ্ধি। তারা আত্মা কাকে মনে করে? দেহকে আত্মা বলে মনে করে। হ্যাঁ, দেহ যদি কুশল হয়, মন যদি কুশল হয়, তাহলে সর্বসিদ্ধি নয়, মূর্খ। হ্যাঁ, দেহের কুশলতা সর্বসিদ্ধি নয়, মনের কুশলতা সর্বসিদ্ধি নয়, ইন্দ্রিয় কুশলতা সর্বসিদ্ধি নয়, আত্মার কুশলতাই সর্বসিদ্ধি। এই জন্য শাস্ত্রের যে অর্থ না জেনে, মানে উল্টা পুল্টা অর্থ করে, উল্টা পুল্টা অর্থ করে। ভাগবত পড়ে, ভাগবত পড়লে কি অর্থ জ্ঞান হবে? হবে না। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো, চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণে নিত্য করো সঙ্গ, তবে তো জানিব তুমি সিদ্ধান্ত করো। তাহলে ভক্ত দ্বারা শাস্ত্র বোধগম্য হয়, ভক্ত বিনা শাস্ত্র বোঝা যায় না। এ আত্মা সম্প্রসিদ্ধতি বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিতঃ জনয়াজ্ঞাসু বৈরাগ্যম জ্ঞানম চ যত হেতুকম। আমরা জ্ঞানের জন্য প্রয়াস করি, জ্ঞান হোক, বৈরাগ্য হোক। আরে ভাই, জ্ঞান বৈরাগ্যের জন্য প্রয়াস করতে হবে না। তোমরা ভগবানের ভক্তি করো, ভগবানকে সমর্পণ করো। জ্ঞান বৈরাগ্য ইয়ে আপনি আপনি হবে, তার জন্য চেষ্টা করতে হবে না। আমরা সবকিছু করলাম, আমরা স্বামী সেবা করলাম, আমরা পরোপকার করলাম, আমি যত ভালো কাজ সংসারে করলাম, আমি নিজের স্বধর্মকে ঠিক ঠিক পালন করলাম। নিজের স্বধর্মকে আমি ঠিক ঠিক পালন করলাম, পরন্তু ধর্ম সুনুষ্ঠিত পুংসাম বিশ্বসেদ কথা সুয়। ভগবানের কথা, ভগবানের ভক্তি যদি আমাদের হৃদয় জাগ্রত না হয়, সময়ে বহি কেবলম, তার সমস্ত কর্ম ব্যর্থ হবে। সমস্ত কর্ম ব্যর্থ হবে। যেরকম বলছে না, একটা বাচ্চা
স্কুল যায়, স্কুল যাওয়ার জন্য স্কুলে যে অনুশাসনকে অক্ষর সহ পালন করে। স্কুল যাওয়ার জন্য যে ইউনিফর্ম বিলকুল টিপটপ ইউনিফর্ম করে যায়, অনুশাসন পালন করে, যত নিয়ম পালন করে, সবকিছু করে, সময় যায়, সময় থেকে চলে আসে, পরন্তু পড়াশোনা করে না। এই সব অনুশাসন পালন করা, সব ডিসিপ্লিন পালন করা ব্যর্থ কিনা? উদ্দেশ্য তো পড়াশোনা। সেই রকম আমরা যত স্বামী সেবা করো, ছেলে মেয়ের সেবা করো, পরোপকার করো, দান করো, পুণ্য করো, যা কিছু করলেও যদি আমরা ভগবানের ভক্তি না করি, এই সমস্ত সাধন ব্যর্থ, কিচ্ছু লাভ নেই। শ্রম এবং কেবল পরিশ্রম মাত্র, কেবল পরিশ্রম মাত্র, কিচ্ছু লাভ নেই। লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। এই জন্য মূল বস্তু হলো ভগবানের ভক্তি, আর সেই বস্তু যদি না হয় সমস্ত। লেখা আছে ভক্তিহীন গুণ সো সুখ এসা, লবণ বিনা বহু ব্যঞ্জন জেসা। আজকে আমরা খুব রান্না করলাম, অনেক অনেক ব্যঞ্জন, ব্যঞ্জন মানে তরকারি করলাম, অনেক তরকারি, অনেক আইটেম, আর যত মশলা, ব্লেন্ডেড মশলা দিলাম, হ্যাঁ, ভালো ভালো মশলা সব দিয়েও একটা জিনিস দিতে বলে গেছি, নেই বাড়িতে, কি করা যাবে? চলবে? হ্যাঁ, লবণ বিনা সবকিছু ব্যর্থ, কিছু লাভ নেই। সেই রকম যা কিছু করলেও ভক্তি বিনা সমস্ত সাধনের কোনো মূল্য থাকে না। राम नाम एक अंक है और सब साधन शून्य। हाँ, चिंता करो, एक आगे एक सुन दिले की तरफ की है कत হবে 10 হবে, আর একটা শুন দেন 100 হবে, আর এক শুন দিলে আর এক শুন দিলে আর এক শুন দিলে 1 লাখ। ঠিক আছে না? একটা শুন দিলে 10 গুণা বেড়ে যাচ্ছে, পরন্তু এই কত শুন দেওয়ার পরে একটাকে কেটে দেন, এটা কেটে দেন, কত হবে? শুনবে না। মানে ভক্তি হলো, ভক্তির মধ্যে যা কিছু দিলে 10 গুণা করতে যায়, আর ভক্তিটাকে কেটে দিলে সব কিছু শূন্য, কিছু নেই, খালি। ভক্তিটা সব কিছু শূন্য হয়ে যাবে, কিচ্ছু না, ব্যর্থ, শ্রম এব হি কেবল। হ্যাঁ, আর প্রশ্ন আসছে, করে দেন প্রশ্ন। ভালো কর্ম করলে পুণ্য হয়, এটা কথা আছে। পরিশ্রম মাত্র হলো বললাম, ওনার প্রশ্ন উঠলো, তাহলে পুণ্যটা কোথায় গেল? আরে ভাই, পুণ্যটা, তার পুণ্যের ফলটা কি? পুণ্যের ফলটা কি? পুণ্য করলাম, আর পুণ্য করে সেই পুণ্যের ফল পাওয়ার জন্য কোথায় গেলাম? স্বর্গে গেলাম। আর স্বর্গে অনেক ভোগ করার পরে তারপরে পুণ্য শেষ হলো, আর শেষ হওয়ার পরে আমি তেতম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, এখানে ফিরে আসলাম। তাহলে যেখানে ছিলাম সেখানে চলে আসলাম, লাভটা কি হলো? এইটা হলো শূন্য। হ্যাঁ, যেখানে ছিলাম সেখানে চলে আসলাম, লাভ তো নয়। ভগবান বলছেন খালি স্বর্গ নয়, আমরা মনে করি স্বর্গ যাওয়াটা সব থেকে বাহাদুরি কাজ। এই জন্য যদি বাবার মৃত্যু হয়, এবার সকালে কি লেখে? আমার বাবার স্বর্গবাস হয়েছে। বাবা নরকে গেলেও উনি স্বর্গ লিখেছিলেন, নরকে লিখে না, নেই। কেন? মনে করে স্বর্গে যাওয়াটা বহুত বড় বাহাদুরি কাজ করেছে বাবা মা। अरे स्वर्ग तो কাছে, এটা ভূলোক না? यार आगे क्या है? भूगोल लोक। ये भूलोक, ये क्या परे? भूगोल लोक, তারপরে স্বর্গ লোক। একটা লোক পার করলে আর স্বর্গ পাবে। তারপরে কি আছে? তারপরে মহল লোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপরে সত্যলোক। হ্যাঁ, और
সত্য লোকের অধিপতি কে? যে স্বর্গ লোকের অধিপতি কে? স্বর্গের রাজা কে? সেরকম সত্য লোকের অধিপতি কে? হ্যাঁ, আরে ভগবান তো পুরো সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অধিপতি। সত্য লোকের অধিপতি কে? কে? ব্রহ্মা। সত্য লোকাধিপতি ব্রহ্মা। ব্রহ্মলোক তাকে বলে ব্রহ্মলোক। ভগবান গীতায় বলছেন কি, আ ব্রহ্ম ভুবনা লোক পুনরাবর্তি অর্জুন। খালি স্বর্গ থেকে ফিরে আসতে হয় না, ব্রহ্মলোক পর্যন্ত গেলেও সেখান থেকে ফিরে আসতে হয়। নেই নিবর্তন্তে তদ্ধাম পরম মম। যেখানে গিয়ে ফিরে আসতে হয় না, সে হলো আমার পরম ধাম, ভগবানের ধাম, যে ব্রহ্মাণ্ডের পরে। সেই ভগবানের ধাম যাওয়াটাই সেইটা বাহাদুরি কাজ, স্বর্গ যাওয়া না। তাহলে ধর্ম কার জন্য করা যায়? চার পুরুষার্থ। আমাদের শাস্ত্রে নিরূপণ করা গেল কি পুরুষার্থ। পুরুষার্থ মানে, পুরুষার্থ শব্দের অর্থ কি আমি অনেকবার বলেছি, আপনারা যদি মনে থাকেন বলে। পুরুষার্থ মানে বলি বৃন্দাবন বিহারী রাম